অ্যাসেসমেন্ট টুলস পরিচালনা বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিছু কথা। আজ থেকে সারা দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেসমেন্ট টুলস দিয়ে শিক্ষার্থীদের শিখন বিষয়ক তথ্য সংগ্রহ শুরু হবে। যেহেতু ইংরেজি বিষয়ের অ্যাসেসমেন্ট টুলস প্রণয়নে কাজ করেছি, তাই শিক্ষকদের জন্য আমার কিছু পরামর্শ। ১. অ্যাসেসমেন্ট টুলস পরিচালনা ও তথ্য সংগ্রহের অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীর শিখন অবস্থা জানা ও সে অনুযায়ী কর্মপরিকল্পনা করা। শিক্ষার্থীদের নম্বর প্রদান করা বা তাদের লেবেলিং করা মুখ্য উদ্দেশ্য নয়। ২. উদাহরণ হিসাবে বলা যায়, পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থীকে আপনি প্রদত্ত টুলস দিয়ে যাচাই করে তাকে নম্বর প্রদান করলেন বা উত্তম, সন্তোষজনক, সহায়তা প্রয়োজন লিখে লেবেলিং করলেন। এতে ওই শিক্ষার্থীর কোন ধরনের সমস্যা সেটি সহজে বোধগম্য হবে না, বরং শিক্ষার্থীর কোন ধরনের সমস্যা সেটি চিহ্নিত করা প্রয়োজন। যেমন টুলসের শেষ প্রশ্নটি কোনো বিষয়ে কিছু লিখতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমার উদ্দেশ্য হবে তাকে নম্বর প্রদান না করে তার কোন ধরনের সমস্যা সেটি চিহ্নিত করা। যেমন টুলসের শেষ প্রশ্নটি কোনো বিষয়ে কিছু লিখতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর যাচাইয়ের ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমার উদ্দেশ্য হবে তাকে নম্বর প্রদান না করে তার কোন ধরনের সমস্যা সেটি চিহ্নিত করা। সেটি কি পাংচুয়েশন মার্কস, ওয়ার্ড স্পেলিং নাকি সেন্টেন্স স্ট্রাকচার জনিত সমস্যা, সেটি সুস্পষ্টভাবে চিহ্নিত করা। ৩. প্রত্যেক শিক্ষার্থীর শিখন সম্পর্কিত তথ্য টুলসে লিখে রাখবেন বা নোটবুকে লিখে রাখবেন। শিক্ষার্থীদের সমস্যা বা উন্নয়নের ক্ষেত্রসমূহ লিপিবদ্ধ বা চিহ্নিত করে এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে পরবর্তী শিক্ষণ শেখানো কার্যাবলী পরিকল্পনা করতে হবে। সকল পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে সাবলীল পর্যায়ে পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে। এটিই হবে শিক্ষকের আসল কাজ। ৪. পরীক্ষার মতো সকল শিক্ষার্থীকে একসাথে না বসিয়ে এই অ্যাসেসমেন্ট টুলসটি ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচের মাধ্যমে শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করবেন। ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে টুলস পরিচালনার সময় শিক্ষার্থীরা যেন ভয় না পায় সেদিকে খেয়াল রেখে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে পাশে বা কাছাকাছি বসিয়ে শিখন সম্পর্কিত তথ্য সংগ্রহ করবেন। কোনোভাবেই আপনি বসে আর শিক্ষার্থী দাঁড়িয়ে প্রদত্ত টুলসের উত্তর দিবে বা লিখবে, এমনটি যাতে না হয়। জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ইনস্ট্রাক্টর সাধারণ, ঢাকা পিটিআই এর টাইমলাইন থেকে সংগৃহীত।